ধরে নাও যে হ্রদের নিচে একটা বুদবুদ তৈরি হয়েছে। সো প্লবতার কারণে এই বুদবুদটি উপরের দিকে একটা ফোর্স পাবে অ্যান্ড সেই ফোর্সে এই বুদবুদটা উপরের দিকে উঠে যাবে। সো তোমাকে এই ইনফরমেশন থেকে বের করতে হবে যে এই হ্রদের গভীরতা কত। তারপর এই ইনফরমেশন থেকে হয়তো বের করতে হবে যে এই বুদবুদটার ব্যাসার্ধ কত। অ্যান্ড বলে দেই এখানে কিন্তু টেম্পারেচারের ইফেক্ট আমরা নিয়ে আসবো ম্যাথমেটিক্সে, অর্থাৎ নিচের তাপমাত্রা এবং উপরের তাপমাত্রা সেম হবে না, গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে থাকবে। সো এরকম ক্ষেত্রে কিভাবে ম্যাথগুলো করতে হয় সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও, বেলুন ও বুদবুদ নিয়ে যত থিওরি এবং ম্যাথ। সো প্রথমে আমরা কিছু থিওরিটিক্যাল কথা বলবো, তারপর আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। সো থিওরিটিক্যাল কথাটা হচ্ছে, আমি ধরে নিলাম যে প্রথমে আমাদেরকে এই ম্যাথে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো এটা আমরা বুদবুদে কিভাবে অ্যাপ্লাই করব, আমি ধরে নিলাম যে এখানে একটা বুদবুদ আছে অ্যান্ড এই বুদবুদটা হয়তো পানিতে নিমজ্জিত। এখন খেয়াল করে দেখো এই বুদবুদটা কেন তৈরি হইলো। কারণ হচ্ছে এই বুদবুদের ভেতরে কিছু গ্যাস আছে আমরা ধরে নিলাম, অর্থাৎ কিছু গ্যাস এই বুদবুদের ভেতরে আবদ্ধ হয়েছে আমরা ধরে নিলাম, এবং এই গ্যাসের জন্য আমরা চাইলে কিন্তু এই ফর্মুলাটা লিখতে পারি। অর্থাৎ এই ফর্মুলাটা হচ্ছে গ্যাসের ফর্মুলা, এবং আমরা ধরে নেই যে ওই গ্যাসটা হচ্ছে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। তাহলে বুঝতেই পারছো এই যে এখানে যে প্রেশারটা, এই প্রেশারটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসের প্রেশার। ঠিক একইভাবে আয়তন এবং তাপমাত্রা এবং মোল সংখ্যা হচ্ছে সব কিছুই গ্যাসের। কিন্তু তোমরা দেখবে ম্যাথ করার সময় যে গ্যাসের প্রেশার অর্থাৎ পি, সেটা কিন্তু সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে না। তোমাদেরকে দেওয়া থাকবে হচ্ছে পানির প্রেশার, বা সামহাও তোমরা পানির প্রেশার বের করতে পারবে, কিন্তু পানির প্রেশার থেকে কিভাবে গ্যাসের প্রেশার বের করবে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। খেয়াল করে দেখো যে এখানে যে পানির কণাগুলো আছে, এই পানির কণা বাইরে থেকে কিন্তু বুদবুদের উপরে ফোর্স প্রয়োগ করছে। চারদিক থেকেই কিন্তু বুদবুদের উপরে ফোর্স প্রয়োগ করছে পানি, এবং এই গ্যাসও কিন্তু প্রসারিত হতে চাচ্ছে, অর্থাৎ গ্যাসও কিন্তু ভেতর থেকে একটা ফোর্স প্রয়োগ করছে বাইরের দিকে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে কোন ফোর্সটা বেশি, কোন ফোর্সটা কম, নাকি দুইটা ফোর্সই সেম। অর্থাৎ গ্যাস যেই ফোর্স প্রয়োগ করছে এবং পানি যেই ফোর্স প্রয়োগ করছে, দুটি কি সেম নাকি ভিন্ন? এর উত্তর হচ্ছে দুটোই সেম। তার কারণ খেয়াল করে দেখো যে এই বুদবুদটা কিন্তু এখানে একটা স্টেবল অবস্থায় আছে, অর্থাৎ এই বুদবুদটা প্রসারিতও হচ্ছে না, এই বুদবুদটা সম্প্রসারিতও হচ্ছে না। প্রসারিত এবং সংকুচিত না হওয়ার কারণে আমরা বলতে পারি যে ভেতর থেকে যেই ফোর্স এবং বাইরে থেকে যেই ফোর্স দুটো সেম। আর ফোর্স যদি সেম হয় তাহলে বাইরে থেকে যেই পানির চাপ এবং ভেতর থেকে যেই গ্যাসের চাপ দুটো অবশ্যই সেম হবে। সো সামহাও যদি আমরা পানির চাপ বের করতে পারি তাহলে খুব সহজেই আমরা গ্যাসের চাপ বের করতে পারবো। এখন পানির চাপ কীভাবে বের করব? একদমই সিম্পল। ধরে নাও যে তোমাকে কোশ্চেনে উপরিপৃষ্ঠ থেকে বলা আছে যে বুদবুদের হাইট হচ্ছে, মানে বুদবুদটা এইচ গভীরতায় আছে। তাহলে এখানে পানির চাপ কীভাবে বের করবে? একদমই সিম্পল। আমি ধরে নিলাম যে উপরে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে পি নট, তাহলে নিচে কি এর চাপ পি নট হবে? উত্তর হচ্ছে না, পি নট থেকে একটু বড় হবে নিচে। কত বেশি হবে? এইচ রো জি পরিমাণ বেশি হবে। অর্থাৎ উপরে যদি চাপ হয় পি নট, নিচে প্রেশার এইচ রো জি পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। অ্যান্ড এই যে এখানে যে ঘটনাটা বললাম যে গ্যাসের প্রেশার এবং পানির প্রেশার সেম হওয়ার ঘটনাটা, এটা কিন্তু উপরেও প্রযোজ্য। অর্থাৎ ধরে নাও বুদবুদটা এখন বায়ুমণ্ডলে আছে অ্যান্ড এই বুদবুদটা কিন্তু একদম স্টেবল পজিশনে আছে। ধরে নিলাম যে এই বুদবুদটা একদম স্টেবল পজিশনে আছে। স্টেবল অর্থাৎ সে প্রসারিত হচ্ছে না, আবার সংকুচিতও হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে ভেতর থেকে গ্যাসের যেই চাপ এবং বাইরে থেকে বায়ুকণার যেই চাপ অর্থাৎ পরিবেশের যেই চাপ পি নট, দুইটা একদম সেম। অ্যান্ড সেম হওয়ার জন্য আমরা বলতে পারি পি নট ইজ ইকুয়াল টু পি। তাহলে সামারি অর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, গ্যাসের প্রেশার হয়তো তোমরা দেখবে যে কোশ্চেনে সরাসরি বলা থাকবে না, বাট আমরা দেখতে পাচ্ছি যে যাহাই পরিবেশের প্রেশার তাহাই সামহাও গ্যাসের প্রেশার হয়ে যাচ্ছে।
যাহাই পরিবেশের বা বাহিরে যে পরিবেশ আছে, হতে পারে পানি, হতে পারে বায়ুমণ্ডল, তার প্রেশারটাই কিন্তু গ্যাসের প্রেশারের সমান হয়ে যাচ্ছে। সো একদমই সিম্পল। এই কনসেপ্টগুলো মাথায় থাকলে আমরা ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো। তো চলো আমরা এই ম্যাথটাতে চলে যাই। একটি গ্যাসের বুদবুদ পানির 10 মিটার গভীরে আছে, লাইক দিস, এবং ওই গভীরে বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, ওকে, এবং তাপমাত্রা দেওয়া আছে 300 কেলভিন, এবং বুদবুদটি ধীরে ধীরে পানির উপরিভাগে উঠে আসে, অর্থাৎ কিছুটা এরকম পানির উপরের দিকে উঠে আসে। অ্যান্ড আচ্ছা, একটা কাজ করি আমি, অ্যাকচুয়ালি এই বুদবুদটাকে আরেকটু উপরে ওঠানো দরকার ছিল, অর্থাৎ পানির উপরিভাগে ধরে নিলাম এই জায়গায় উঠে আসে, এবং এখানেও আমি বুদবুদটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিই, ঠিক আছে? যাই হোক, এখন আমরা আবার আমাদের ম্যাথে আসি। সো একদম উপরের দিকে উঠিয়ে দিলাম, অর্থাৎ পানির উপরিভাগে উঠিয়ে দিলাম, এবং ওখানে তাপমাত্রা দেখো দেওয়া আছে 330 কেলভিন, এবং বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 atm। 1 atm মানে তোমরা জানো 101,325 প্যাসকেল, এটা তোমরা মনে রাখবে। এবং পানির ঘনত্ব দেওয়া আছে 1024, 1000 থেকে একটু বেশি। ধরে নিলাম যে পানিটা অ্যাকচুয়ালি পিওর না, অর্থাৎ ধরে নাও পানিতে একটু ভেজাল আছে বা পানিতে হয়তো লবণ আছে, এই জন্য ঘনত্ব একটু বেড়ে গেছে। তো যাই হোক, বুদবুদের চূড়ান্ত আয়তন V2 বের করতে হবে, অর্থাৎ বুদবুদটা আগে নিচে ছিল, এখন বুদবুদটা ফাইনালি উপরে চলে আসছে। সো এখানে বুদবুদের আয়তন V2 তোমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য চলো আমরা ম্যাথটা করে ফেলি। সো খেয়াল করে দেখো, আচ্ছা উপরে মুছে গেছে, উপরে T2 হচ্ছে কত, 330 কেলভিন, এই দেখো 330 কেলভিন। সো নিচে বুদবুদটার আয়তন হচ্ছে V1 এবং উপরে বুদবুদের আয়তন হচ্ছে V2। সো এখন এই যে বুদবুদের ভেতরে যে গ্যাস আছে, সেই গ্যাসের জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, PV ইজ ইকুয়াল টু nRT। সো এটা হচ্ছে বুদবুদের ভেতরে গ্যাসের ফর্মুলা। আর আমরা চাইলে এই টেম্পারেচারটাকে বাম পাশে লিখতে পারি। সো PV/T ইজ ইকুয়াল টু nR। এখন খেয়াল করে দেখো যে এই যে বুদবুদের ভেতরে যেই গ্যাসগুলো আছে, উপরেও কিন্তু সেম পরিমাণ গ্যাসই থাকবে। সেম পরিমাণ গ্যাস কেন থাকবে? কারণ বোঝাই যাচ্ছে বুদবুদের ভেতরে গ্যাসগুলো আবদ্ধ, তাই ভেতর থেকে কোনো গ্যাস বাহিরে বের হতে পারবে না। সিমিলারলি বাহিরে থেকেও কোনো গ্যাস ভেতরে ঢুকতে পারবে না, অর্থাৎ নিচে গ্যাসের মোল সংখ্যা যা থাকবে, উপরেও গ্যাসের মোল সংখ্যা তাই থাকবে, কারণ গ্যাস ভেতরে বা বাইরে বের হতে পারছে না। তাহলে আমরা বলতে পারি যে এই n এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, আর r এর ভ্যালু তো 8.314 এমনিতেই কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট যদি গুণ দেই, তাহলে আমরা পাবো নতুন একটি কনস্ট্যান্ট k। এখন খেয়াল করে দেখো যে PV/T এই রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এই রেশিওর ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট, তাই নিচে এই রেশিও যা হবে উপরেও এই রেশিও তাই হবে। সো নিচে লিখলাম রেশিওটা, কালো কালিতে লিখি, নিচে রেশিওটা হচ্ছে P1V1/T1 এবং উপরে রেশিও হচ্ছে P2V2/T2। তো চলো আমরা প্রথমে উপরে কি হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা নিচে যেতে পারবো। সো উপরে দেখি তো প্রেসার কত। উপরে প্রেসার হচ্ছে, দেখো বায়ুমণ্ডলের প্রেসার দেওয়া আছে 1 atm, 1 atm মানে 101,325 প্যাসকেল, এবং একটু আগেই আমরা বললাম যে বায়ুমণ্ডলের চাপ সামহাও গ্যাসের চাপের সমান হয়ে যায়। এই P2 কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের চাপ, এন্ড এই গ্যাসের চাপটাই সামহাও বায়ুমণ্ডলের চাপের বা পরিবেশের চাপের সমান হয়ে যায়। তার কারণটা হচ্ছে বুদবুদটা এখানে স্টেবল অবস্থায় চলে গেছে। সো উপরে আয়তন কত এটা আমরা জানি না, ধরে নিলাম V2, এবং উপরে তাপমাত্রা হচ্ছে 330 কেলভিন। মাথায় রাখবে যে বড় হাতের টি দ্বারা কিন্তু কেলভিন স্কেলের তাপমাত্রা বোঝায়, তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে কেলভিনে যদি সেলসিয়াস থাকে তাহলে 273 যোগ করে কেলভিনে কনভার্ট করে নিবে। এখন চলো আমরা নিচে চলে যাই,
অর্থাৎ আমরা এখন এই পজিশনের জন্য ভ্যালুগুলো একটু বসাই। সো খেয়াল করে দেখো যে উপরে প্রেসার হচ্ছে পি নট হচ্ছে কত? পি নট হচ্ছে 101.325 প্যাসকেল, অর্থাৎ উপরে প্রেসার ছিল হচ্ছে এটা। তাহলে নিচে প্রেসার কত হবে? একদমই সিম্পল, উপরে ছিল 101.325, তাহলে এর সাথে এখন যোগ দিব আমরা এইচ রো জি। সো খেয়াল করে দেখো এইচ এর ভ্যালু হচ্ছে এই তো 10 মিটার, আর রো এর ভ্যালু দেওয়াই আছে 1024 কেজি পার মিটার কিউব। এখন আমরা দেখি V1। সো খেয়াল করে দেখো V1 কিভাবে বের করব? এই যে নিচে যে বুদবুদটা তার রেডিয়াস কিন্তু দেওয়াই আছে, এই দেখো ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার। তাহলে আয়তন কিভাবে বের করব? একদমই সিম্পল। সো আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, এবং আর এর ভ্যালু হচ্ছে এখানে 2 মিলিমিটার। তো যাই হোক 2 মিলিমিটারকে অবশ্যই তোমরা মিটারে কনভার্ট করে নিবে, 2 × 10⁻³ মিটার। সো এই ভ্যালুটা এখানে বসাবে। আর তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। সো এখন এখান থেকে তোমাদেরকে বের করতে হবে V2 এর ভ্যালু। সো আমি একটু ভিডিওটা পজ করে V2 এর ভ্যালুটা বের করি। ওকে, সো আমি একটা ভ্যালু পেলাম। সো আমি V2 পেলাম 7.336 × 10⁻⁻8 মিটার কিউব। সো আমি এরকম একটা ভ্যালু পেলাম। সো এটাই হচ্ছে বুদবুদের চূড়ান্ত আয়তন বের করার টেকনিক। সো এখানে আমি ম্যাথটা আরও সুন্দর করে করেছি। সো তোমরা চাইলে এটাও দেখতে পারো। অ্যান্ড হ্যাঁ, তোমরা অবশ্যই ডিসক্রিপশন চেক করবে আমার ভিডিও দেখার সময়, কারণ ডিসক্রিপশনে আমি বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেশন, তারপর বিভিন্ন ম্যাটেরিয়ালসের লিঙ্ক দিয়ে দেই। তাই তোমরা সবসময় ডিসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করার চেষ্টা করবে যে সেখানে কোনো লিঙ্ক অ্যাভেলেবল আছে কিনা। তো আমরা এখন আরেকটি ম্যাথ করব। এই ম্যাথটা দেখো যে এই ম্যাথে আচ্ছা, আমরা এখানে চলে আসি। সো এই ম্যাথটা একটু খেয়াল করে দেখো। সো এই ম্যাথে আবারও আগের মতোই যে একটা বুদবুদ নিচে ছিল, এই বুদবুদটা উপরের দিকে চলে গেছে। এন্ড খেয়াল করে দেখো যে এই বুদবুদের আয়তন কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? বৃদ্ধি কেন পেল? একদমই সিম্পল, কারণ নিচে বুদবুদের প্রেসার হচ্ছে বেশি। অর্থাৎ দেখো যত আমরা পানি নিচে যাব ততই প্রেসার বেশি থাকবে, তাই না? তাই নিচে প্রেসার হচ্ছে বেশি, তাই নিচে বুদবুদকে বেশি প্রেসার দেওয়ার জন্য এর সাইজটা ছোট হয়ে গেছে। আর উপরে প্রেসার কম, তাই অত বেশি প্রেসার পড়েনি বুদবুদের উপরে, তাই বুদবুদটা মোটামুটি ভালোই একটা বড় সাইজে আছে। যাই হোক, আমরা ধরে নিয়েছি আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের বুদবুদ পানির এইচ মিটার গভীরে অবস্থান করছে, অর্থাৎ এতটুকু হচ্ছে আমি ধরে নিলাম এইচ। প্রথমে এই জায়গায় অবস্থান করছিল, তোমরা দেখতে পাচ্ছ বুদবুদটা। ওই গভীরে বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ নিচে ব্যাসার্ধ ছিল হচ্ছে 2 মিলিমিটার, এবং তাপমাত্রা দেওয়া ছিল নিচে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং তোমাদেরকে বলেছি যে 20 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকলে এটাকে সবসময় 273 যোগ করে কেলভিনে কনভার্ট করে নিবে। সো নিচের তাপমাত্রা হচ্ছে 293 কেলভিন। আর আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে যে প্রতি 1 মিটার নিচে নামলে তাপমাত্রা নাকি 0.2 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। সো এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর বুদবুদটি ধীরে ধীরে পানির উপরিভাগে উঠে আসে। তো দেখো বুদবুদটা পানির উপরে উঠে আসলো, এবং পানির উপরিভাগে বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ এখানে বুদবুদের ব্যাসার্ধ হচ্ছে 2.2 মিলিমিটার। যাই হোক, সো বায়ুমণ্ডলে প্রেসারও দেওয়া আছে 10⁵ প্যাসকেল। তো তোমাদের বের করতে হবে এইচ এর ভ্যালু কত। ওকে, সো একটু চিন্তা করলেই কিন্তু আমরা এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। সো লেটস সি। ওকে, সো আমি ভিডিও পজ করে দেখছিলাম যে কোশ্চেন ঠিক আছে কিনা। সো আই থিঙ্ক কোশ্চেন ঠিক আছে। সো এখন চলো আমরা একটু ম্যাথটা শুরু করে দিই। সো ম্যাথটা শুরু করার আগে খেয়াল করে দেখো, এখানে বলা আছে যে প্রতি 1 মিটার নিচে নামলে
তাপমাত্রা 0.2 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। অর্থাৎ এই জায়গায় টেম্পারেচার, নিচের টেম্পারেচার হবে কম এবং স্বাভাবিকভাবেই উপরের টেম্পারেচার হবে বেশি। এন্ড খেয়াল করে দেখো নিচে তাপমাত্রা দেওয়া আছে 293 কেলভিন বা 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। সো তোমাদেরকে বলেছে যে প্রতি 1 মিটারের জন্য তাপমাত্রার ব্যবধান নাকি 0.2। তাহলে এইচ মিটারের জন্য ব্যবধান কত হয় সেটাও বের করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 মিটারের জন্য তাপমাত্রার ব্যবধান 0.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইচ মিটারের জন্য তাপমাত্রার ব্যবধান হবে হচ্ছে 0.2 ইন্টু এইচ। তাহলে নিচে যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, উপরে যেহেতু তাপমাত্রা বেশি তাই উপরে অবশ্যই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কিছু একটা যোগ দিতে হবে, তাই না? কত যোগ দিব? এই যে তাপমাত্রার যে ডিফারেন্স সেই জিনিসটা আমরা এখানে যোগ দিয়ে দিব। কিন্তু এটা তো আসলে সেলসিয়াসে আছে, কিন্তু আমাদের তো কেলভিনে কনভার্ট করতে হবে। সো কেলভিনে কনভার্ট করার ওয়ে হচ্ছে আমরা এর সাথে 273 যোগ দিয়ে দিব। সো দেখো 20 ডিগ্রি সেলসিয়াসের সাথে আমি যদি 273 যোগ দিয়ে দেই তাহলে আমি এখানে পাবো হচ্ছে 293 প্লাস 0.2H। তাহলে এই পুরো ভ্যালুটা এখন কেলভিনে চলে গেছে কারণ আমি 273 যোগ দিয়েছি। আচ্ছা যাই হোক, এখন আমাকে আবারও সেই PV ইজ ইকুয়াল টু nRT এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। টিটাকে আমি একটু বাম পাশে নিয়ে আসি। আবারও আগের মতোই n এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট কারণ নিচে গ্যাসের মোল সংখ্যা এবং উপরে গ্যাসের মোল সংখ্যা সেম। আর এর ভ্যালুও কনস্ট্যান্ট, সো n আর r গুণ দিলে হবে হচ্ছে k। তাহলে আমরা বলতে পারি যে নিচে P1 V1 ডিভাইডেড বাই T1 এবং উপরে P2 V2 ডিভাইডেড বাই T2 দুটো একদম সেম হবে। আচ্ছা, এখন আমি চাইলে এইখান থেকে ম্যাথ করা শুরু করে দিতে পারি, অথবা আমি চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারি। মডিফাই কীভাবে করতে পারি খেয়াল করে দেখো যে আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক একইভাবে আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। এখন 4/3 পাই এবং 4/3 পাই দুই পাশ থেকে যদি কাটাকাটি চলে যায়, সো এটাকে আমি মুছে দিলাম এবং এটাকে আমি মুছে দিলাম। তাহলে দেখো আমার ফর্মুলাটা দেখতে কিছুটা এরকম হয়। এখন আমি একটা কাজ করি, প্রথমে এটা কি নিচে, তাই তো? নিচে না উপরে, সরি, এটা হচ্ছে নিচে এবং বাম পাশে যা লিখেছি সেটা হচ্ছে উপরে। সো প্রথমে আমি উপরে যা ঘটনা ঘটে সেটা একটু আমি লিখে নেই। সো খেয়াল করে দেখো উপরে প্রেশার হচ্ছে এটা 10⁵। সো আমি লিখলাম এখানে 10⁵ প্যাসকেল। এবং দেখো তো উপরে রেডিয়াস কত? উপরে রেডিয়াস হচ্ছে R1। আচ্ছা, আই থিঙ্ক আমি উপরে, সরি আমি একটু ভুল করেছি, আই এম সরি। তুমি দেখো যে আমি আসলে এই তো নিচে 1 ধরেছি, তাই না? নিচে 1 ধরেছি এবং উপরে ধরেছি 2। তাহলে 1 ধরেছি আমি নিচে এবং 2 ধরেছি আমি উপরে। সো প্রথমে আমি উপরের যত কাহিনী আছে সব একটু শেষ দিয়ে নেই। সো উপরে প্রেশার হচ্ছে 10⁵। উপরে ব্যাসার্ধ হচ্ছে, তুমি চাইলে এখানে একক লিখতে পারো, আবার চাইলে নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। উপরে ব্যাসার্ধ হচ্ছে 2.2 মিলিমিটার, তারপরে একটা কিউব। তোমাদের হয়তো এটাকে মিটারে কনভার্ট করতে ইচ্ছা করবে, তোমরা চাইলে মিটারে কনভার্ট করতে পারো, বাট দেখবে যে মিলিমিটারে রেখে দিলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, একটু পরেই তোমরা বুঝতে পারবে এটা। আর উপরের তাপমাত্রা কত? এই তো দেখো উপরের তাপমাত্রা হচ্ছে T2 এবং T2 সমান 293 প্লাস 0.2 ইন্টু এইচ। তারপর আমরা এখন নিচে চলে যাই। সো নিচে প্রেশার কত হবে? সিম্পল, উপরে হচ্ছে 10⁵, তার সাথে আমাদের এইচ রোজি যোগ দিতে হবে। তারপর আমাদের লিখতে হবে উপরে যেই রেডিয়াসটা 2 মিলিমিটার। অ্যান্ড বুঝতে পারছো কি জন্য আমি মিলিমিটারে রেখেছি? কারণ এই দেখো মিলিমিটার
এবং মিলিমিটার কাটা। সো কষ্ট করে আমাকে মিটারে কনভার্ট করার দরকার নেই। আর T1 হচ্ছে নিচের যে তাপমাত্রা T1 তা নাকি 293। ওকে, তো খেয়াল করে দেখো এখানে আমি সব কিছুর মান জানি, বাট আমাকে বের করতে হবে এইচ এর ভ্যালু। সো আমি যদি সামহাউ এইচ এর ভ্যালু বের করতে পারি তাহলে আমার ম্যাথটা হয়ে যাবে। সো লেটস সি। আচ্ছা, তো আমি জাস্ট যে কাজটা করলাম যে এখানে যে লাইনটা লিখেছিলাম সেটাকে আবার আমি একটু কষ্ট করে এখানে লিখলাম। জাস্ট আমি কি করেছি যে এই মিলিমিটার এবং মিলিমিটারকে কাটা দিয়ে এই জায়গায় ভ্যালুগুলো লিখেছি। দেখো এখানে কোনো মিলিমিটার লিখিনি, আর রো এর ভ্যালু আর জি এর ভ্যালু জাস্ট বসিয়েছি। এখানে আমি বসিয়েনি, রো আর জি এর ভ্যালু এভাবে রেখে দিয়েছিলাম। এখানে আমি জাস্ট রো এর ভ্যালু 1000 এবং জি এর ভ্যালু 9.8 বসিয়েছি। ওকে, সো এখন আমরা যেই কাজটা করব, আমরা কোনাকুনি গুণ দিব। সো কোনাকুনি গুণ দিলে হয় 2 কিউব মানে হচ্ছে 8, এবং এখানে 10 টু দি পাওয়ার 5 প্লাস 9800h, এবং এখানে হচ্ছে 293 প্লাস 0.2 ইন্টু h, এবং এটা এটা এবং এটা গুণ দিতে হবে। সো লেটস সি এটা গুণ দিলে কত হয়। সো আমি দেখতে পাচ্ছি যে এটা গুণ দিলে হয় হচ্ছে 3119864 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এরকম কিছু একটা আসে। ওকে, সো এখন আমাদের বাম পাশের কাজগুলো করতে হবে। সো একটা কাজ করি, আমি প্রথমে এই জিনিসটা গুণ দেওয়ার চেষ্টা করি। সো আমি যদি এটা এবং এটা গুণ দেই, অর্থাৎ 9800 গুণন 0.2, সো এটা করলে আমার আসে 1960। আচ্ছা, এখানে একটা 8 থাকবে স্বাভাবিকভাবেই। তারপর আমি কি করব যে এটার সাথে এটা গুণ দেই, তাহলে আমি পাবো 9800 গুণন 293, একটা বড় একটা ভ্যালু পাবো 28714000। তারপর এর সাথে যদি একে গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5h, অ্যান্ড ফাইনালি যদি আমরা এই দুইটা গুণ দেই তাহলে পাবো 293 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবং এটা কাজ করি, এই 8 দিয়ে আমরা ডান পাশে ভাগ করে দেই এই সংখ্যাটাকে। তাহলে এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে এই 8 দিয়ে আমি এই সংখ্যাটাকে ভাগ দিয়ে দিলাম, তাহলে আমি পাবো 389.983। ওকে, সো এখন কি করতে হবে, যেখানে দেখো আই থিঙ্ক এটা হচ্ছে এইচ স্কোয়ার, সরি মানে এটা আর এটা গুণ দিলে এইচ স্কোয়ার হবে স্বাভাবিকভাবেই। সো 1960h স্কোয়ার, তারপর এই জিনিসটা এবং এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম 287140 প্লাস 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এবং এটাকে দেখো 293 ইন্টু 10 টু দি পাওয়ার 5কে এখানে লিখলাম, এবং এটাকে বাম পাশে নিয়ে যাই 389.983। আচ্ছা, এখানে তো একটা 10 টু দি পাওয়ার 5 আছে, সরি, তাহলে এখানে একটা 10 টু দি পাওয়ার 5 চলে আসবে, এবং সমান সমান চিহ্নের ডান পাশে হচ্ছে 0। এখন জাস্ট আমার ক্যালকুলেটরে যেতে হবে। সো তোমরা কি করবে, ক্যালকুলেটরে ওকে, সো তোমরা এখন ক্যালকুলেটরে, আমি একটু ক্যালকুলেট করি, মানে তোমরা তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর ফর্মুলাতে পড়ে গেছে। সো আমি ক্যালকুলেটরে এখন আমি এই h এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। সো আমি একটু ভিডিও পজ করে h এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, ঠিক আছে? সো ওকে, সো আমি বুঝতেই পারছো, এটা কেটে দেই। আমি h এর দুটো ভ্যালু পাই, এক হচ্ছে 3.34 এবং আরেকটি হচ্ছে নেগেটিভ ভ্যালু। সো নেগেটিভ ভ্যালু তো অবভিয়াসলি আমরা নিব না, তাই না? সো এটা আমরা নিব না, আমরা নিব হচ্ছে পজিটিভ ভ্যালুটা। সো বুঝতেই পারছো একটা হ্যাকটিক ক্যালকুলেশন করলাম। সো এত বড় ক্যালকুলেশন আসলে ঠিক হলো না ভুল হলো,
এইচ এর ভ্যালু এটা বসালে কি আসলে আমাদের ম্যাথটা হয়, সেটা বোঝার ওয়ে কি? সেটা বোঝার ওয়ে হচ্ছে আমাদের এই এইচ এর ভ্যালুটা এই ইকুয়েশনটাতে বসিয়ে দেওয়া। সো এই ইকুয়েশনটাতে আমি একটু বসিয়ে দেখি আমার ম্যাথটা ঠিক হয় কি না। আমি লাল কালিতে করি। সো লেটস সি। সো আচ্ছা, আমি ভিডিও পজ করে এই কাজটা করি, হ্যাঁ। অ্যান্ড হ্যাঁ, খেয়াল করে দেখো যে এই অংশটুকু আমি এইচ এর ভ্যালু বসিয়ে দেখলাম আনসার আসে এটা, এবং এই অংশটুকুর ভ্যালু এইচ এর ভ্যালু বসিয়ে দিলে আসে হচ্ছে এটা। সো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, তার মানে হ্যাঁ আমাদের এইচ এর ভ্যালু ঠিক আছে 3.34। সো এটাই হবে আমাদের আনসার।